শাফাআতে মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সম্পর্কে আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা। আমাদের সমাজে কিছু ভুল ধারণা রয়েছে যে কিয়ামতের ময়দানে রাসূল করিম খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন উনি কোনো উপকারে আসবেন না বা উপকার করার ক্ষমতা ওনাদের নেই, এই ধরনের অনেক কথা আমরা শুনতে পাই। কিন্তু মূলত মূল কথা হলো কিয়ামতের ময়দানে কারো ক্ষমতা নাই, এটা সত্য, কিন্তু আল্লাহ যাকে ক্ষমতা দান করেন ওই ব্যক্তি আল্লাহর দেওয়া পারমিশনে কিয়ামতের ময়দানে ওই কঠিন মাহশরের ময়দানে আল্লাহর দেওয়া হুকুমে, আল্লাহর দেওয়া নির্দেশে, আল্লাহর দেওয়া করুণা মেহেরবানিতে আল্লাহর প্রিয় হাবিবদের মধ্যে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের মাধ্যমে কিয়ামতের ময়দানে সুপারিশ করাইতে পারেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাক জবানে ঘোষণা করেছেন, যেটা ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, একটা অধ্যায় রয়েছে জিক্রে শাফাআত। শাফাআতের একটি অধ্যায় আলাদা করে ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, যার মধ্যে হযরত ওসমান বিন আফফান, ইসলামের তৃতীয় খলিফা, যাকে আমরা বলি উসমানে জিন্নুরাইন, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রওয়ায়াত একটি হাদিস পাওয়া যায়। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, وعن عثمان بن عفان رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة। আমার দয়াল নবী বলেন, কিয়ামতের ময়দানে তিন প্রকারের ব্যক্তি তোমাদের জন্য সুপারিশ করবে। তিন প্রকারের ব্যক্তি যাদেরকে আমার আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দান করবেন। এক নম্বর হলো আল আম্বিয়া, এক নম্বর হলো আল্লাহর পয়গম্বর। আল্লাহর যারা পয়গম্বরগণ রয়েছেন, আল্লাহর প্রিয় রাসূলগণ যারা রয়েছেন, কিয়ামতের ময়দানের মধ্যে তারা সুপারিশ করার যোগ্যতা অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর হলো সুম্মাল উলামা। এখানে উলামা বলতে বামানা আউলিয়া, যারা আলেম। কোন আলেম? যাদের কাছে বেলায়েতের ইলম রয়েছে, ইলমে লুদুন্নির জ্ঞান রয়েছে, আল্লাহ প্রদত্ত নিয়ামতের জ্ঞান রয়েছে। কোন জ্ঞান? ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই যে মিন লাদুন্না ইলমা, যাকে ইলমে লাদুন্নি বলেন, ওই ইলমে লাদুন্নি ওয়ালা আলেম যারা, যেমন আমার হযরত হাজত রবা মুশকিল কুশা ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ হযরত শাহ বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির মতো যারা আলেম, কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরের পরে আল্লাহর ওই সব মনোনীত বলি আল্লাহ আলেমরা কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদের জন্য সুপারিশ করার ক্ষমতা পাবে। সুবহানাল্লাহ বলেন। বলেছিলাম কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হলো পয়গম্বর আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বর হলো সুম্মাল উলামা, অর্থাৎ যারা ওলি আল্লাহ আলেম, তিন নম্বর হলো ওয়াসশুহাদাউ,
যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়েছেন, কিয়ামতের ময়দানে ওনারা শাফাআত করবেন, সুপারিশ করবেন, আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর প্রিয় হাবিবের উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সুপারিশ করবেন, এটা অন্য হাদিসের মধ্যেও এটার প্রমাণ আমরা পাই। যেমন একদিন আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মুবারক, রাহমাতুল লিল আলামিনের নবুয়তের চেহারা দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ক্রন্দন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা সূর্যের চাইতেও আলোকবর্তিকা, আপনার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নূরানি চেহারার মধ্যে কতগুলা ছোট ছোট দাগ দেখা যায়, আপনার দোয়া তো আল্লাহর দরবারে কবুল। যদি এই ছোট দাগগুলা না থাকতো আপনার চেহারা আরো বেশি সুন্দর লাগতো। এই কথা যখন বললেন, আমার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চক্ষু মুবারক দিয়ে অশ্রুর ধারা প্রবাহিত হওয়া আরম্ভ হলো। রাসূলে পাকের চোখ দিয়ে অঝরে পানি পড়া আরম্ভ হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করলেন আমার রাসূলে পাক মনে হয় তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকার কোনো কথায় আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনাকে কষ্ট দিলাম? আপনার অন্তরে কি আঘাত দিলাম? আমার রাসূলে পাক বললেন, ও আমার আয়েশা, না না না, আপনি আমাকে আঘাতও দেন নাই, আপনি আমাকে কষ্টও দেন নাই, কিন্তু আমার মুখের মধ্যে যেই ছোট ছোট দাগগুলার কথা আপনি বলছেন, ওই দাগগুলার কথা মনে করিয়ে দিয়ে আমি রাসূলের কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ওই কষ্টের কথা মনে হইলে আমি রাসূল এখনো আমার চোখের পানি ছাড়ি, এখনো আমি ক্রন্দন করি, এখনো আমার নয়ন ভরে চোখের জল বাহির হয়। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি ক্রন্দন করেন? আমার দয়াল নবী বললেন, আয়েশা, আপনি জামার চেহারার মধ্যে ছোট ছোট দাগগুলা দেখতে পাচ্ছেন, এই দাগগুলা কিসের দাগ জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। আমার রাসূল বললেন, আয়েশা শোনো, আমি যখন ইসলামের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম, ওই তায়েফের ময়দানের মধ্যে আমি রাসূল তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দিলাম। বড় আশা করে তায়েফের ময়দানে গিয়েছিলাম, কারণ আমি তায়েফের জমিন আমার দুদুমা হালিমার সাথে আমার বাল্য জীবনটা আমি সেখানে কাটিয়েছি। আমি মনে করেছিলাম আমার দাওয়াত তায়েফবাসী কবুল করবে, কিন্তু না না, তারা দাওয়াত তো কবুল করলো না। ওই তায়েফের মধ্যে যারা সরদার ছিল তারা ছোট ছোট বাচ্চার হাতে বড় বড় পাথর তুলে দিল, সবাইকে নির্দেশ দিল, এই নবী আখেরি নবীকে তোমরা সবাই জাদুঘর জাদুঘর বলে বলে তায়েফের যত ছোট শিশু রয়েছে দৌড়ায়া দৌড়ায়া এই রাসূলকে পাথর মারো, কারণ এই রাসূল তোমাদেরকে লাত মানাত উজ্জার ইবাদত থেকে দূরে সরাইতে চায়। আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন যখন কলেমার দাওয়াত নিয়ে গেলেন, দাওয়াতের বিনিময়ে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে পাথর মারা হলো, আমার রাসূলকে পাথর মারতে 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 আমার রাসূল বলেন, আয়েশা জানো, 1 মাইল নয়, 2 মাইল নয়, 10 মাইল পর্যন্ত আমি রাসূলকে দৌড়ায়া দৌড়ায়া পাথর মারলো। কত দুয়ারে গেলাম, আশ্রয় চাইলাম, তায়েফের সমস্ত দরজা আমি রাসূলের জন্য বন্ধ করে দেওয়া হলো। আয়েশা জানো, এই পাথরগুলা যখন আমাকে মারে আমি পাথরের আঘাত সহ্য করতে না পেরে
আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে যাই, আমাকে আবার মুখের মধ্যে পানি মারে, আবার যখন হুঁশ আসে আবার দৌড়ায়া দৌড়ায়া আমি রসুলকে এমন ভাবে পাথর মারে, এইদিকে পাথর মারছে রসুলকে, ওই দিকে ছটফট করছে আমার আল্লাহ। আমার রসুল বলেন, আয়েশা জানো আমাকে তিনবার বেহুশ করেছে তায়েফের ময়দানে, এত আঘাত আমাকে করেছে। আল্লাহ বলেছিল, গো বন্ধু আপনি একবার হাত তুলে বদদুয়া করেন, আপনি একবার যদি বদদুয়া করেন, আমি যেইভাবে কওমে লূতকে ধ্বংস করে দিয়েছিলাম, আমি যেইভাবে কাফের মুশরিককে ধ্বংস করে দিয়েছিলাম, আমি যেইভাবে ফিরাউনকে ডুবিয়ে মেরেছিলাম, আমি তায়েফের ময়দান পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিব। আমার রাসূল বিনিময়ে বদদুয়া করেন নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনিময়ে তায়েফের নসলের জন্য দোয়া করেছিল। আল্লাহ আজকে তারা না বুঝে আমি রাসূলকে পাথর মারছে, তাদের নসল দিয়ে হয়তোবা মুসলমান সন্তান জন্মগ্রহণ করবে। আল্লাহ আমি তায়েফের বাসীর জন্য বদদুয়া করব না, আমি তাদের জন্য দোয়া করব। আয়েশা জানো তায়েফের ময়দানে যেই পাথরগুলা দিয়া আমি নবীকে আঘাত করেছিল, ওই পাথরের আঘাতগুলো আমার চেহারার মধ্যে এখনো রয়ে গেছে। আম্মা জান আয়েশা কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়া তো আল্লাহর দরবারে কবুল কবুল কবুল। এই দাগগুলা যতদিন থাকবে আপনার কষ্ট আরো বাড়বে, এই দাগগুলা যতবার দেখবেন আপনার চোখের পানি ততবার ঝরবে। আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহর কাছে ফরিয়াদ করুন যেন দাগগুলা মুছে যায়, দাগগুলা সরে যায়। আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, না আয়েশা শোনো, এই দাগগুলা নিয়ে আমি রাসূল কিয়ামতের ময়দানে দাঁড়াবো, আর আল্লাহর সামনে যখন যাব, কারণ আল্লাহ সেই দিন কাহারুন সূরত ধারণ করবে, আল্লাহর কাছে কারো দোয়া কবুল হবে না। ওই মুহূর্তে আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ গুনার কারণে যখন জাহান্নামের মধ্যে দিবে, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে সিজদায় পড়ে যাব, ও আমার মাওলা, ও আমার রব, ও আমার খালেক, ও আমার মালিক, দেখো দেখো দেখো, ওগো আমার আল্লাহ, আমি রাসূলের দিকে দেখো, তোমার বন্ধুর দিকে দেখো, আমার এই চেহারার দাগগুলার দিকে দেখো। একমাত্র তুমি আল্লাহর লা ইলাহার কলমা প্রচার করতে গিয়ে, আল্লাহ তোমার কলমার প্রচার করতে গিয়ে আজকে আমি এই আঘাতের সম্মুখীন হয়েছি। ও আমার মাওলা, তুমি এর বদলা দুনিয়ার বুকে দিতে চেয়েছিলে, কিন্তু আমি দুনিয়ার বুকে নেই নাই, আমি কিয়ামতের ময়দানে আমার এক একটা দাগের বদলা তোমার কাছে চাই। আল্লাহ বলবেন, বন্ধু ইরফা রাসাক, তুমি তোমার মাথাকে তোলো, সিজদা থেকে ওঠো। ও বন্ধু, দুনিয়াতে তুমি আমার জন্য কষ্ট করেছো, একটি রাত চোখের পানি ছাড়া তুমি ঘুমাও নাই, আজকে কিয়ামতের ময়দানে তুমি বন্ধু কান্না করবে, সেটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ফরিয়াদ করবেন, তাহলে মাওলা আপনার দরবারে আমার ফরিয়াদ হলো, আমার এক একটা দাগ আমি তার বদলা চাই। আল্লাহ বলবেন, কি বদলা চাও? ওই মুহূর্তে দয়াল নবী বলবেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। ও আয়েশা জানো, ওই কঠিন মুহূর্তে আমি আমার এক একটা দাগ দেখাইয়া কিয়ামতের ময়দানে আমার কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে জান্নাতের হকদার বানাবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার কামলিওয়ালা নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে,
ওই ব্যক্তিদের জন্য যাদের অন্তরে নবীর প্রেম আছে, হ্যাঁ গুনাহ ছিল, অপরাধী, কিন্তু যারা নবীকে ভুলে নাই, নবীর প্রেম ছাড়ে নাই, নবীর মুহাব্বত অন্তর থেকে ত্যাগ করে নাই, কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করবেন আমার রাহমাতাল লিল আলামিন। এই সুপারিশ যে করবেন এটার ব্যাপারে আরো হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। বুখারী শরীফ কিতাবুদ দাওয়াত, মুসলিম শরীফের মধ্যেও এই হাদিস খানা রয়েছে, ইবনে মাজার মধ্যে এই হাদিস খানা রয়েছে। বর্ণনাকারী হলেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি আমার দয়াল নবী থেকে শুনেছি, আন্না রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال لكل نبي دعوة مستجابة يدعو بها وأريد أن أختبي الدعوة الشفاعة لأمتي في الآخرة। আমার নবী বলে, জানো ও আবু হুরায়রা, প্রত্যেক নবীর জন্য আল্লাহ একটা সুপ্রিম পাওয়ার দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? একটা এমন দোয়া যেই দোয়া করলে সঙ্গে সঙ্গে কি হয়? কবুল হয়। বলেন না কি হয়? প্রত্যেক নবীর জন্য একটা কম্পালসরি দোয়া আছে, যেই দোয়া ব্যবহার করলে কবুল হয়। আদম আলাইহিস সালামের কাছেও ছিল, গুন্দম ফল খাওয়ার পরে দুনিয়াতে সেই দোয়া ব্যবহার করে ফেলেছে। আমার হযরত মুসা আলাইহিস সালামের কাছে ছিল, ফেরাউনের বিরুদ্ধে দোয়াটা ব্যবহার করে ফেলেছে। আমার হযরত নূহ আলাইহিস সালামের কাছে ছিল, তিনিও দোয়াটা ব্যবহার করে ফেলেছেন। প্রত্যেক নবী যার যার দোয়াটা ব্যবহার করেছেন, কিন্তু আমি আখেরি নবী, আমি আমার দোয়াটা ইনটেক রেখে দিয়েছি। ওই দোয়া, যেই দোয়া কবুল কবুল কবুল, আমি আমার ওই দোয়াটাকে আল্লাহর দরবারে পেশ করার জন্য ইনটেক রেখে দিলাম। এটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, মুত্তাফাকুন আলাই হাদিস, ইবনে মাজাহ সহ আরো কিতাবের মধ্যে আছে। যখন এই কথা বললেন, হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দোয়াটা আপনি ইনটেক কেন রেখে দিলেন? আমার কামলিওয়ালা নবী বলেন, ইয়াদউ বিহা ওয়া উরিদু আন আখতাবি দাওয়াতিশ শাফাআতি লি উম্মতি ফিল আখিরাহ। আমি এই দোয়াটা দুনিয়াতে নয়, এটা আমি কিয়ামতের ময়দানে ব্যবহার করব। কখন ব্যবহার করবেন? আমার রাসূল বলে, জানো যখন আদম আলাইহিস সালামের দোয়া বিফলে যাবে, আদম বলবে, আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না, তোমরা সবাই শীষের কাছে যাও। শীষ বলবে দাউদের কাছে যাও, দাউদ বলবে ইদ্রিসের কাছে যাও, ইদ্রিস বলবে সুলাইমানের কাছে যাও, হযরত সুলাইমান বলবে মুসার কাছে যাও, মুসা আলাইহিস সালাম বলবে ঈসার কাছে যাও, ঈসা আলাইহিস সালাম বলবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। আমার ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আজকে কিয়ামতের ময়দানে কারো দুবা কোনো কাজে আসবে না, একমাত্র যার আসবে তিনি হলেন আখরি নবী, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, খাতামুন নবীন, হুজুরে পুরনূর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে যাও, একমাত্র কিয়ামতের ময়দানে তার দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া যেটা জমা রেখেছেন সবাই ব্যবহার করেছে, কিন্তু আমার রাসূল পাক সেই দোয়া ব্যবহার করেন নাই, তিনি পুঞ্জীবিত করে রেখে দিলেন। এবং ওই দোয়া তিনি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পেশ করবেন। কি পেশ করবেন? বলতেছেন, দাওয়াতিশ শাফাআত লি উম্মতি ফিল আখিরা। আমি কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আমি সুপারিশ করছি তাদের জন্য, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে প্রেরণ করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী সুপারিশ করতে পারে কি পারে না? পারে। এটা হাদিস দ্বারা প্রমাণ। রাসূল পাক যে সুপারিশ করবেন, আমরা যারা রাসূলের উম্মত, আমরাও সেই রাসূল পাকের সুন্নতি তরিকায় চলার দরকার আছে না নাই? সেই রাসূলের প্রেমে নিজের জীবনকে আলোকিত করার দরকার আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুপারিশ করবেন তা নয়, আজকে যারা হযরত বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনার দরবারে এসেছেন, আল্লাহর ওলিরাও সুপারিশ করবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। শুধু এই হাদিস নয়, আরো অনেক হাদিস আছে। যেমন বুখারী শরীফ কিতাবুর রিকাব, বাবু ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা বেগাইরে হিসাব নামের একটি অধ্যায় রয়েছে। যখন এই অধ্যায়টা খুলবেন,
এইখানে এই হাদিস খানা পাওয়া যাবে। আবার এটা মুসলিম শরীফ কিতাবুল ঈমানের মধ্যেও রয়েছে। riwayatকারী হচ্ছেন হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা সহিহ সনদের হাদিস। তিনি বলতেছেন কিয়ামতের ময়দানে লা ইয়াদখুলান্নাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা আও ৭০০ আলফা শাখান। আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে আমার ৭০,০০০ অথবা ৭ লক্ষ ওলি থাকবে, যারা আল্লাহ বলবেন জান্নাতে যাও, কিন্তু তারা জান্নাতে কদম রাখবে না। আমার আল্লাহ বলবেন বলি আপনি জান্নাতে যাচ্ছেন না কেন? জান্নাত তো আপনাদের জন্য বানাইছি। ওলি আল্লাহরা জান্নাতে না গেলে যাবে কারা? হযরত বদর আউলিয়া বলবেন আমি যাব না। হযরত মুহসিন আউলিয়া বলবেন আমি যাব না। গাউসুল আজম মাইজ ভান্ডারী বলবেন আমি যাব না। হক্কানি ওলি আল্লাহ বলবেন আমরা যাব না। আল্লাহ বলবেন কেন? ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'আনা ইয়াসুমুনা মা'আনা ইউজারিউনা মা'আনা ইউজালিসুনা মা'আনা ইউসাদিকুনা মা'আনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিরা বলবেন আল্লাহ দুনিয়াতে আমি বদর আউলিয়ার কতগুলা পাগল ছিল, প্রত্যেক শুক্রবার আসলে আমার জিয়ারত করত, আমার দরবারে আসতো, আমার মজলিসে বসতো, আমার সাথে মুহাব্বতের সম্পর্ক রাখতো, আমার সাথে রমজানের রোজা রাখতো, ইফতার করত, ইউসাল্লুনা মা'আনা আমার পিছনে কি পড়তো? নামাজ পড়তো। আল্লাহ দুনিয়াতে তারা আমি বদর আউলিয়াকে ভুলে নাই, কিয়ামতের ময়দানে আমি বদর আউলিয়া তাদেরকে ভুলবো না। এটা বুখারী শরীফের হাদিস, সহিহ সনদের হাদিস। তখন আল্লাহ বলবেন তোমার আশিকরা যাদেরকে তুমি মুহাব্বত করো তারা কই? হযরত বদর আউলিয়া তখন চোখের পানি ছেড়ে ক্রন্দন করে বলবেন আল্লাহ তারা তো কেউ 12 সূর্যের তাপের নিচে মগজ সিদ্ধ হচ্ছে, কেউ ফুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে আছে কাঁদতেছে, কখন জাহান্নামে পড়ে যায়। আল্লাহ কেউ জাহান্নামে চলে গেছে। আল্লাহ বলবেন ওগো বদর আউলিয়া আমি তোমাকে ক্ষমতা দিলাম, তুমি যাও গিয়ে জাহান্নামের মধ্যে যারা তোমার আশিক, যারা তোমার পিছনে নামাজ পড়তো, তোমার সাথে রোজা রাখতো, তোমার দরবার জিয়ারত করত, তোমার সাথে মুহাব্বতের সম্পর্ক রাখতো, তোমার মাহফিলে বসতো, তোমার দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করত, তুমি তাদেরকে টেনে টেনে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কেন যাবেন? আল্লাহ কি বের করে দিতে পারেন না? দিতে পারেন, কিন্তু ওলি আল্লাহরা যখন গিয়ে যখন টেনে বের করবেন, যারা ওলি আল্লাহ মানতো না তারা বুঝবে কিয়ামতের ময়দানে ওলি আল্লাহর পাওয়ার চলতেছে। তারা বুঝতে পারবে যে এখানে ওলি আল্লাহর ক্ষমতা আছে। তিনি টেনে টেনে যখন বের করবেন, বের করার পরে আল্লাহ বলবেন আহাদুহুমা মুতামাসিকিনা আখিযুন বা'দাহুম বিবা'দিন। আপনি বলেন আপনার যত বদর আউলিয়া, আপনার যত আশিক আছে, একজনের হাত একজন ধরে সবাই যেন শৃঙ্খল হয়ে দাঁড়িয়ে যায়, কাতার হয়ে যায়। সবাই বদর আউলিয়ার পিছনে কাতার হয়ে দাঁড়াবে। বদর আউলিয়াকে আল্লাহ হুকুম দিবেন ওগো আমার বন্ধু তুমি জান্নাতে যাও। বদর আউলিয়া বলবেন আল্লাহ আজকে আমি আগে যাব না। আল্লাহ বলবেন কেন? তুমিও না আগে যাবা, ইঞ্জিন থাকবে আগে, বগি থাকবে পিছে, আপনি হচ্ছেন ইনাদের ইমাম, আপনি আগে যান। বদর আউলিয়া বলবেন না আল্লাহ আজকে আগে যাব না। কেন? বলে এই জান্নাতের দরজা এমন এক দরজা যেখানে ঢোকা যায় কিন্তু বের হওয়া, আমি যদি ঢুকে যাই আর আমার একজন আশিকও যদি কিয়ামতের ময়দানের 12 সূর্যের তাপের নিচে জ্বলে, আমি বদর আউলিয়া তো জান্নাতে গিয়ে শান্তিতে ঘুমাইতে পারবো না, থাকতে পারবো না। আল্লাহ বলবেন তাহলে কি? হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুমুল জান্নাহ। যতক্ষণ বদর আউলিয়ার আউয়াল থেকে আখির, ওনার আশিক শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ জান্নাতে যাবে না, বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ততক্ষণ জান্নাতে কদম রাখবে না। আল্লাহর ওলিরা জান্নাতে কদম রাখবে না। তখন আমার নবীর সাহাবী হযরত সাহাল কেঁদে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এরকম আশিক হতে, আমিও আমার মুর্শিদকে কিভাবে চিনবো, অর্থাৎ আপনাকে কিভাবে পাবো, কিভাবে চিনবো? কারণ এখানে মাত্র 2, 4, 500, 1000 মানুষ
আজকে এখানে নামাজ পড়িয়েছি, কালকে যদি বলেন আমি আপনাকে চিনব না, আর কিয়ামতের ময়দানে তো কোটি কোটি মানুষ, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ, বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাই দাঁড়াবে, চিনবে কিভাবে? তখন আমার রাসূল বললেন, সাহাল একটু আসমানের দিকে তাকাও। তাকাইলো, কি দেখো? বলে রাত্রিবেলা কতগুলা তারা দেখছি। বলে আর কিছু দেখো না? বলে হ্যাঁ দেখছি তো। বলে তারার মাঝখানে একটা চন্দ্র দেখতে পাচ্ছি, পূর্ণিমার চাঁদ জলজল করে ফুটে আছে কোটি কোটি তারার মাঝখানে। সুবহানাল্লাহ বলেন। এখন আমার নবী বললেন, সাহাল চাঁদটা কত দূরে? বলে ইয়া রাসূলুল্লাহ কত দূরে তো বলতে পারি না, তবে এত দূরে যেটা মাপা আমাদের পক্ষে সম্ভব না। তো আমার নবী বললেন, সাহাল চাঁদ যে হাজার কোটি মাইল দূরে, এত দূরে এত দূরে মাপা সম্ভব নয়, কিন্তু চিনতে কষ্ট হয়। বলে ইয়া রাসূলুল্লাহ ছোট বাচ্চাও কি চিনে? চাঁদ চিনে, ছোট বাচ্চাও চাঁদ চিনে, কোটি মাইল দূরে হলেও চিনতে কষ্ট হয় না। আমার রাসূল বললেন, কিয়ামতের ময়দানে বদর আউলিয়া, কিয়ামতের ময়দানে আমানত খান রহমাতুল্লাহ আলাই, কিয়ামতের ময়দানে ওলি আল্লাহ, কিয়ামতের ময়দানে বারাউলিয়া, সবার চেহারা হবে পূর্ণিমার চাঁদের চাইতেও কোটি গুণ সুন্দর। ববজুহুহুম দুবিল কমারে লাইলাতুল বদর, পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর হবে। হাজার মাইল দূর থেকে চাঁদ চিনতে যেরকম কষ্ট হয় না, হাজার মাইল দূর থেকে তুমি বদর আউলিয়া চিনতেও কষ্ট হবে না। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে নবীরাও সুপারিশ করবেন, কিয়ামতের ময়দানে ওলিরাও সুপারিশ করবেন। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলছেন এ কথা অতি নিকটে, ওগো আমার বন্ধু, আপনাকে আপনার রব এমন এক অবস্থান, এমন এক মকাম আপনাকে দান করবেন, যেই মকামের নাম হচ্ছে মাকামে মাহমুদা। মাকামে মাহমুদার তাফসীর করতে গিয়ে বলেন বামানা মাকামে শাফাআত। কিয়ামতের ময়দানে ওগো বন্ধু, আপনাকে মাকামে মাহমুদা অর্থাৎ মাকামে শাফাআত আপনাকে দান করা হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে তিন ব্যক্তি সুপারিশ করবেন। এক নাম্বার হলো আম্বিয়া, দুই নম্বর হলো আউলিয়া বা উলামা, তিন নম্বর হলো শুহাদা। এই তিন প্রকার ব্যক্তির সুপারিশ কিয়ামতের ময়দানে গ্রান্টেড হবে, এবং এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা যে বলি নবী সুপারিশ করবেন, অনেকে আমাদের সমাজে আছেন তারা বলেন কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করবেন তো দূরের কথা, কিয়ামতের ময়দানে নবী কোন দিকে যাবে নবী নিজেও জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই ধরনের কথা অনেকে বলে, মুখে উচ্চারণ করে, যদিও বা এই ধরনের কথা যদি সেই হিংসাত্মক হয়ে বলে তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। কিয়ামতের ময়দানে বুখারী শরীফ থেকে হাদিস দিলাম, নবীরাও সুপারিশ করবে, কিয়ামতের ময়দানে ওলিরাও সুপারিশ করবে। একই বুখারী শরীফ থেকে হাদিস দিলাম, কারণ আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে অনুসরণ করি, আমাদের আকীদা মন গড়া নয়, আমাদের আকীদা হচ্ছে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। আমাদের আকীদা হচ্ছে আল্লাহর কোরআন এবং নবীর কৌল ফেল মনোনীত মনসম্মতিকর যে কৌলগুলা রয়েছে লিপিবদ্ধ, যেগুলা সহিহ, এগুলাকে আমরা আমাদের আকীদার মধ্যে অন্তর্ভুক্ত করেছি। হাজরানে মজলিস, তাহলে আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য যারা রাসূলুল্লাহর তরিকায় চলবেন। আর আপনি যদি মনে করেন আপনি রাসূলের তরিকায় চললেন না, না চলে সুপারিশ পাবেন, সেটা কখনো সম্ভব নয়। রাসূল আপনাকে অস্বীকার করবে, তুমি আমার উম্মত হওয়ার যোগ্যতা রাখো না। কারণ উম্মত হওয়ার জন্য আপনি চেষ্টা করতে হবে, চেষ্টার মধ্যে ভুল ত্রুটি থাকলে, অপরাধ হয়ে গেলে, অপরাধের কাতারে পড়ে গেলে কিয়ামতের ময়দানে রাসূল তাদের জন্য সুপারিশ করবে। কিন্তু আপনি সুপারিশ করবে সে আশায় নামাজ কালাম রোজা ইবাদত বন্দেগী জিকির আজকার আপনি যদি একেবারে ছেড়ে দিয়ে বসে থাকেন, সেই ব্যক্তি কখনো সুপারিশের হকদার হবে না। ওই যে দেখেন না 33 পাইলে পাস, কিন্তু আপনি 31 নাম্বার পাইছেন, 2 নাম্বারের জন্য ফেল করতেছেন।
তাহলে 2 নাম্বার আল্লাহর আউলি কিরামের দিকে তাকিয়ে আল্লাহ দান করবেন, জান্নাতে যাওয়ার জন্য ওই ব্যবস্থা করে দিবেন। এখন আপনি যদি টোটালি পড়ালেখা না করেন, 2টা আন্ডা পান, ঘোড়ার ডিম পান, তাহলে সেখানে নাম্বার দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। এই জন্য আসুন আমরা আগামী 12ই রবিউল আউয়াল যে ঈদে মিলাদুন নবীর মাস আসতেছে, রাসূল পাকের মিলাদুন নবীকে আমরা শরীয়ত সম্মতভাবে পালন করব এবং আমরা ঈদে মিলাদুন নবীর এই মাসটাকে স্বাগতম জানাবো এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে কিয়ামতের ময়দানে রাসূলের কুরবত হাসিল করব। আমরা যাতে লাওয়াই হামদের ঝান্ডার নিচে কিয়ামতের ময়দান অবস্থান নিতে পারি মতো, রাসূলের প্রকৃত উম্মত হতে পারি মতো আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন।